তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই সার্কিটগুলা নিয়ে আমরা ক্লাসটা দেখছিলাম। তো এই যে আমাদের 3.3 ভোল্ট অক্সিলারি S5 এই ভোল্টেজটা কি? এখন আমরা সেটা দেখব। এই 3.3 ভোল্ট অক্সিলারি S5 কি এবং কোত্থেকে আসে? তো এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামের মধ্যে দেখেন, ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে এটার পাওয়ার সিকোয়েন্স ডায়াগ্রাম। তো পাওয়ার সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে এখানে যে 5 ভোল্ট 3 ভোল্ট যেটা ডিসি টু ডিসি ডিসি টু ডিসি আইসি আছে, সেই আইসি থেকে দেখেন বের হয়েছে 3.3 ভোল্ট অক্সিলারি S5টা বের হয়েছে। বের হয়ে দেন এটা সুইচিং এর মাধ্যমে আসছে হচ্ছে আয়তে। তারপরে আরো বিভিন্ন জায়গায় গেছে দেখেন, এটা হচ্ছে এলডিও ভোল্টেজ। এটা 3.3 ভোল্ট এলডিও বলে এটারে, বা শুধু এলডিও বলে, অনেক সময় এলডিও ভোল্টেজ বলে। এর অ্যাম্পিয়ার হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এর বেশি নয়। এলডিও ভোল্টেজের অ্যাম্পিয়ারটা হচ্ছে খুবই আহ, দুর্বল একটা অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারের পিছনে নয়। তো দেখেন এইখানে আরো কত জায়গায় গেছে এই 3.3 ভোল্ট অক্সিলারি ভোল্টেজটা। এটা জেনারেলি অ্যাজ এ সাপোর্টিং ভোল্টেজ হিসেবে বিভিন্ন জায়গায় যায়, কার্য সম্পাদন করার জন্য আর কি। তো এই 3.3 ভোল্ট অক্সিলারি S5টাও আমাদের ওইখানে যে হয়ে গেল, তো 3.3 ভোল্ট অক্সিলারি S5 এখানে আসার পরে এখান থেকে দুইটা জায়গায় গেছে, দুইটা জায়গায় গিয়ে একটা ডাইরেক্ট গেট করে দিচ্ছে এবং এটাকে অফ করে রাখছে, আর এটা এখানে এসে দাঁড়ায় আছে পরবর্তী অ্যাকশনে যাওয়ার জন্য। যখন আমাদের এই PMSLPS3 বা পাওয়ার প্রেস হবে, সাথে সাথে এটা এখানে এসে কি করবে, এটা এখানে এসে হিট করবে এবং এটা গেট অন হয়ে যাবে। এই মসফেটটার দেখাই, বড় করে দেখাই। যখন এই PMSLPS3 আসবে এখানে, তখন এই গেটটা অন হয়ে যাবে এবং এটা রিলিজ হয়ে যাবে, কারণ এখানে এসে এটা অফ হয়ে যাবে। এই PMSLPS3 এর মাধ্যমে এটা অফ হয়ে যাবে, এটা আর এটা অন হয়ে যাবে। পাশাপাশি আমাদের এই PMSLPS3 প্যারালালি এখানে এসে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের যে ভিএস ভোল্টেজ আছে সেটাকে অন করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে 3.3 ভোল্ট অক্সিলারি S5টা কি এবং কেন ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা অ্যাজ এ সাপোর্টিং ভোল্টেজ হিসেবে ইউজ করা হচ্ছে। ওকে, ধন্যবাদ।